হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমরা সলভ করব ক্যামব্রিজ 16 টেস্ট ফর রিডিং প্যাসেজ 1 এর এই যে নো মোর দেন 2 ওয়ার্ডস কোশ্চিন টাইপ, মানে 11 থেকে 13 নাম্বার। সো এটা একদম ইজি। আমি আপনাদেরকে এক্সপ্লেনেশন সহ এখন দেখিয়ে দেবো, এত কথা বলবো না, যেহেতু মাত্র 3টা কোশ্চিন আমাদেরকে এখানে আছে। একটি কথাই বলবো, যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি, এই যে সুন্দরভাবে দেওয়া আছে 1 ওয়ার্ড অনলি, গ্যাপ ফিল 1 থেকে 6 নাম্বার, এবং হচ্ছে আমাদের 7 থেকে 10 নাম্বার, এখানে 4টা আমাদের সুন্দরভাবে দেওয়া আছে। এই প্লেলিস্টেই পেয়ে যাবেন, এবং এত সুন্দরভাবে প্লেলিস্টগুলো করা আছে, আপনারা গেলেই কিন্তু বুঝতে পারবেন। এবং সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটা কিন্তু ক্যামব্রিজ বইয়ের কিন্তু আপনারা সমাধানগুলো পেয়ে যাবেন। সো আলাদা আলাদা ক্যামব্রিজ বইয়ের প্লেলিস্ট করা আছে, আপনারা গিয়ে সেখানে প্রত্যেকটা বইয়ের এক্সপ্লেনেশন ফ্রিতে পেয়ে যাচ্ছেন। এখানে কোনো আপনাদেরকে পেমেন্ট করতে হবে না। কিন্তু আমার রিকোয়েস্ট ফর এভরি ওয়ান অফ ইউ, প্লিজ ডু সাবস্ক্রাইব টু ইন্সপায়ার মি। সো তাহলে কি হবে, আমি বাংলায় এ ধরনের এক্সপ্লেনেশনগুলো আপনাদেরকে দিতে পারবো ফ্রিতে। যদি সাবস্ক্রাইব করেন তাহলে এটা কি হবে, আমাকে অনেকটা ইন্সপায়ার করে, এটা আমি সবসময় বলি। আচ্ছা, সো এখানে আমাদেরকে বলতেছে নো মোর দেন 2 ওয়ার্ডস, মানে 2 ওয়ার্ডের বেশি আমাদের অ্যান্সার নেওয়া যাবে না। আচ্ছা, এখানে বলতেছে হোয়াট টাইপ অফ মিনারেলস ওয়ার দ্য ডোলাউচুটি মাইন্স ইন ওয়েলস বিল্ড টু এক্সট্র্যাক্ট, মানে কি ধরনের মিনারেলটা এই যে ডোলাউচুটি মাইলস ইন ওয়েলস, মানে এই ওয়েলসের ডোলাউচুটি মাইনে বিল্ড করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল টু এক্সট্র্যাক্ট, নিষ্কাশন করার জন্য। ঠিক আছে, হোয়াট টাইপস অফ মিনারেল, হোয়াট টাইপ অফ মিনারেল মানে কি ধরনের মিনারেলটা এই ডোলাউচুটি মাইন ইন ওয়েলসে বিল্ড করা হয়েছিল এক্সট্র্যাক্ট করার জন্য। সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে কি ডোলাউচুটি মাইন ইন ওয়েলস মিনারেল। ওকে, ডোলাউচুটি মাইন ইন ওয়েলস, এটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড। সো দেখেন, এই যে ডোলাউচুটি মাইন ইন ওয়েলস, এই যে আমাদের কিওয়ার্ড কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা দেখবো যে আসলে কি ধরনের মিনারেল সেখানে তৈরি করা হতো। তো যাই হোক, এখান থেকে যদি পড়ি, ট্রেসেস অফ সাচ টানেল ইউজ টু মাইন গোল্ড ক্যান স্টিল বি ফাউন্ড at Dolauchiti mines in Wales. When a sole purpose of tunnel was mineral extraction, এই মিনারেলটাকে তারা এক্সট্রাকশন করতো। সো আমাদেরকে এখানে দেখতে হবে যে হোয়াট টাইপ অফ মিনারেল, কি ধরনের মিনারেল। আচ্ছা, ট্রেস অফ সাচ টানেল ইউজ টু মাইন গোল্ড। ঠিক আছে, এই যে মাইন গোল্ড মানে গোল্ড টাইপের মাইন কিন্তু তারা ইউজড করতো, ব্যবহার করতো। ঠিক আছে, স্টিল ক্যান বি ফাউন্ড, এখন পর্যন্ত সেগুলো পাওয়া যায় এই যে ডোলাউচুটি মাইন ইন ওয়েলসে। ঠিক আছে, এবং এটা তারা কি করতো, এক্সট্রাক্ট করতো, এ ধরনের কথাবার্তায় তারা বলছে। সো হোয়াট টাইপ অফ মিনারেল, এখানে হচ্ছে আমাদের গোল্ড, অ্যান্সারটা হচ্ছে আমাদের কি গোল্ড, GOLD। এই যে দেখেন, মাইন গোল্ড, ট্রেসেস অফ সাচ টানেল ইউজড টু মাইন গোল্ড। সো গোল্ড টাইপের মিনারেল। এবার আসেন, ইন অ্যাডিশন টু প্যাট্রন, মানে প্যাট্রন সহ, ইন অ্যাডিশন টু প্যাট্রন মানে প্যাট্রনের উপরোক্ত বা প্যাট্রন সহ এ ধরনের, হুজ নেম মাইট বি কার্ভড অন টু দ্য টানেল, মানে প্যাট্রন সহ আর কার নাম কার্ভ করা হতে পারে বা খোদাই করা হতে পারে এই টানেলে, সেটা আমরা দেখব। সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে কি প্যাট্রন। সো এখানে আমাদের কিওয়ার্ডটা হচ্ছে প্যাট্রন। এই যে দেখেন, প্যাট্রন হচ্ছে আমরা পেয়েছি। সো আর কার নাম খোদাই করা হতো সেটা দেখবো। মোস্ট টানেল হ্যাড ইনস্ক্রিপশন, মানে বেশিরভাগ টানেলে আছে, খোদাই করা আছে, শোয়িং দ্য নেম অফ প্যাট্রন, মানে প্যাট্রনের নাম তো খোদাই করা আছে। হু অর্ডার্ড কনস্ট্রাকশন, যে এই কনস্ট্রাকশনটা কী করতো, অর্ডার করতো। অ্যান্ড সামটাইম দ্য নেম অফ আর্কিটেক্ট, মানে কিছু সময় আর্কিটেক্ট মানে যারা এগুলো তৈরি করতো বা স্থপতি যারা ছিল তাদেরও। সো এখানে প্যাট্রন এবং হুজ নেম মাইট বি কার্ভড, এই যে দেখেন, এই যে সামটাইম মানে কিছু সময় কি করা হতো, আর্কিটেক্টদের নামও কিন্তু কার্ভ করা হতো। সো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে আর্কিটেক্ট, CHITECT, আর্কিটেক্ট, মানে হুজ নেম মাইট বি কার্ভড অন টু দ্য টানেল, মানে এই আর্কিটেক্টদের নামও সামটাইমস কিছু কিছু সময় কিন্তু কার্ভ করা হতো। ওকে, এবং হোয়াট পার্ট অফ সেলিউসি পিয়েরা, মানে সেলিউসি পিয়েরার কোন পার্ট ওয়াজ দ্য সেবলিক টানেল বিল্ড টু প্রোটেক্ট, মানে
এই সেলিউসি পেরেরার কোন পার্টটা বা কি পার্টটা এই যে সেলভিক টানেল বিল্ড করেছিল, সেলভিক টানেলটা তৈরি করেছিল প্রোটেক্ট করার জন্য, কোন পার্টটা, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো যাই হোক, এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে সেলিউসি পেরা অ্যান্ড সেভলিক টানেল। এই যে সেভলিক টানেল পেয়েছি অ্যান্ড এই যে সেলিউসি পেরা পেয়েছি। সো এখন আমরা দেখবো কোন পার্ট হচ্ছে 1.4 কিলোমিটার সেভলিক টানেল ইন তুর্কি, মানে এই সেভলিক টানেলটা ছিল 1.4 কিলোমিটার তুর্কিতে, বিল্ড টু ডাইভার্ট দ্য ফুড ওয়াটার থ্রেটেনিং, মানে ফ্লড ওয়াটার মানে বন্যার যে পানি আছে সেইটা ডাইভার্ট করার জন্য, মানে অন্যদিকে পরিচালনা, ডাইভার্ট মানে কি, মানে ডাইভার্ট মানে হচ্ছে কি অন্যদিকে পরিচালনা করে দেওয়া, এই টাইপসের, ঠিক আছে। থ্রেটেনিং দ্য হারবোর মানে হচ্ছে কি আশ্রয়, মানে তারা চায় না যে এই যে ফ্লড বা বন্যার যে পানিটা আছে সেটা হারবর মানে হচ্ছে আশ্রয়ের কেন্দ্রের দিকে যাক, অফ অ্যানসিয়েন্ট সিটি অফ সেলিউসি পেরা, মানে সেলিউসি পেরার যে হচ্ছে প্রাচীন যে সিটি আছে সেটা থেকে, সেটার যে হচ্ছে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেইটা কিন্তু প্রোটেক্ট করার জন্যই কিন্তু কি করা হয়েছিল, এইটা বিল্ড করা হয়েছিল, এই সেলভিক টানেলটা, এই যে 1.4 কিলোমিটার সেলভিক টানেল ইন তুর্কিটা বিল্ড করা হয়েছিল কি কারণে, এই যে আশ্রয় কেন্দ্রগুলো যেন এই যে ফ্লড ওয়াটার থ্রেটেনিং থেকে ডাইভার্ট হয়ে যায়। সো এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে হারবর, HARBOR। সো এটা আমরা একদম সেম টু সেম HARBOR হারবর দিয়ে দিলাম। ওকে, সো এইভাবেই কিন্তু আমরা এ ধরনের অ্যান্সারগুলো সলভ করব। এবং যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেন। এবং প্রত্যেকটা ক্যামব্রিজ বইয়ের কিন্তু এক্সপ্লেনেশন আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন খুব সুন্দরভাবে। এভাবে আপনাদের পৃথিবীর কেউই দেবে না, ফ্রিতে, আপনাদেরকে এখানে কোনো টাকা খরচ করতে হবে না। সো ফ্রিতে সমস্ত বইগুলো ধীরে ধীরে পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ।